সমুদ্রের বুক কখনো শান্ত থাকে না, তার ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে অগণিত রহস্য, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। মানুষ শত শত বছর ধরে সমুদ্র পাড়ি দিচ্ছে, কিন্তু কিছু কিছু গল্প আজও অন্ধকারেই ঢাকা পড়ে আছে। তেমনি এক অজানা গল্প, এক জাহাজ, এক আতঙ্কিত সংকেত, আর এক অমীমাংসিত রহস্যের নাম এসএস অরাং মেডান। 1947 সালের কথা। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি সমুদ্রপথে হঠাৎই রেডিওতে ভেসে আসে এক ভয়ঙ্কর বার্তা। বার্তাটি কাঁপিয়ে দেয় আশেপাশের জাহাজগুলোকে। বার্তায় লেখা ছিল, সব অফিসার সহ সবাই মৃত, আমি শেষ মানুষ, আমি মরছি। তারপরই নিস্তব্ধতা, আর কোনো সংকেত নেই। বার্তাটি পাঠিয়েছিল এক অজানা জাহাজ, যেই জাহাজটির নাম অরাং মেডান। কেউ জানতো না কোথা থেকে এসেছিল জাহাজটি আর কোথায় যাচ্ছিল। নিকটবর্তী এক বাণিজ্যিক জাহাজ সিলভার স্টার দ্রুত সেই দিকে রওনা দেয়। সমুদ্র শান্ত, কিন্তু বাতাসে ছিল এক অদ্ভুত শীতলতা। যখন তারা ওরাং মেডানের কাছে পৌঁছালো, তখন জাহাজটি নিস্তব্ধভাবে ভাসছিল, না কোনো শব্দ, না কোনো সাড়া। উদ্ধারকারীরা জাহাজে উঠে যা দেখলো, তা বোধহয় আজও তাদের মনে দাগ কেটে আছে। প্রত্যেক ক্রু সদস্য মৃত। আপনারা ভাবতে পারেন ক্রু সদস্য আসলে কারা? ক্রু সদস্য হলো জাহাজে থাকা কর্মীদের বলা হয়। তাদের চোখ বড় বড় করে খোলা, মুখে ভয় আর আতঙ্কের ছাপ, হাত পা সরানো, মুখ হা করা, যেন তারা কিছু ভয়াবহ জিনিস দেখেছিল মৃত্যুর আগে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত্যুর চিহ্ন ছিল তাদের চোখে। এমনকি জাহাজের কুকুরটিও একইভাবে মৃত, দাঁত বের করা, মুখে আতঙ্ক। সিলভার স্টারের দল কন্ট্রোল রুমে গিয়ে দেখে সব যন্ত্র কাজ করছে, কিন্তু আশেপাশে এক ধরনের গন্ধ, যেন ধোঁয়া বা পোড়াতারের মতো। তারা বুঝে উঠতে পারছিল না আসলে কি হয়েছে। ঠিক তখনই নিচের দিকে হঠাৎ আগুন ধরে যায়। উদ্ধারকারীরা প্রাণ বাঁচাতে পালায়, আর কয়েক মিনিট পরেই ওরাং মেডান জাহাজটি এক প্রচণ্ড বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সবকিছু সমুদ্রে ডুবে যায়। রয়ে যায় শুধু ঢেউ আর একটা ওরাং মেডান। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু ওরাং মেডানের আসল পরিচয় আজও কেউ খুঁজে পায়নি। কোনো দেশের নথিতে এই জাহাজের নাম নেই। তবুও অনেক রেডিও অপারেটর শপথ করে বলেছেন তারা নিজেরাই সেই সংকেত শুনেছেন। তাহলে প্রশ্ন হলো, যদি জাহাজটা সত্যি থেকে থাকে, তবে সেটার কোনো রেকর্ড নেই কেন? আর যদি জাহাজটাই না থাকে, তবে সংকেতটা এলো কোথা থেকে? কিছু গবেষক বলেন জাহাজটি হয়তো রাসায়নিক অস্ত্র বা মারাত্মক গ্যাস বহন করছিল। গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো ক্রু মারা যায়, আর পরে বিস্ফোরণে জাহাজ ডুবে যায়। আবার কেউ বলেন এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী গোপন সামরিক পরীক্ষা। জাহাজটি হয়তো মার্কিন বা জাপানি সেনাদের গোপন প্রজেক্ট ছিল, যেখানে অজানা রাসায়নিক উপাদান পরীক্ষা করা হচ্ছিল, কিন্তু কোনো দেশই আজ পর্যন্ত দায় স্বীকার করেনি। আরেকটি ব্যাখ্যা আরো ভয়ঙ্কর। অনেকে বলেন জাহাজটি হয়তো এমন কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা যায় না। সমুদ্রের গভীরে থাকা কোনো অদৃশ্য শক্তি, হয়তো অপরিচিত রেডিয়েশন বা এলিয়েন শক্তি। কিছু মানুষ বলেন সেই রাতে জাহাজের আকাশে দেখা গিয়েছিল অদ্ভুত আলো, যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এটা কি কেবল কাকতালীয়, নাকি সত্যিই ওরাং মেডান কোনো অমানবিক শক্তির মুখোমুখি হয়েছিল? যেদিন জাহাজটি ডুবে যায় সেদিন রাত ছিল অস্বাভাবিকভাবে শান্ত। বাতাসে ছিল না কোনো ঝড়, না কোনো ঢেউয়ের গর্জন। তবুও জাহাজটি হারিয়ে গেল চিরতরে। আজও কেউ জানে না ওরাং মেডান নামের সেই জাহাজ আসলে ছিল কিনা। কিন্তু সমুদ্রের বুকে যারা কাজ করে, অনেকেই বলেন রাতের গভীরে মাঝে মাঝে রেডিওতে ভেসে আসে অচেনা শব্দ। আর কেউ কেউ নাকি দেখে সমুদ্রের কুয়াশার ভেতর ভাসছে এক পুরনো জাহাজ, নামহীন অথচ পরিচিত। ওরাং মেডান হয়তো ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। কেউ একে বলে ভূতের জাহাজ, আবার কেউ বলে অন্ধকারে হারিয়ে যাওয়া সত্যের প্রতীক। যাই হোক না কেন, এই ঘটনার পর মানুষ বুঝে গেছে সমুদ্র কখনো সবকিছু বলে না।
কিছু রহস্য চিরকাল তার বুকের গভীরে বন্দি থাকে। সমুদ্র আজও সেই জাহাজের গল্প ফিসফিস করে বলে, কিন্তু শুনতে পারে কেবল তারাই যারা সত্যিই অজানার খোঁজে পাড়ি দেয় গভীর সাগরে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।